নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অ্যাস্ট্রোগণিত চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকে বন্ধুরা আমরা আলোচনা করব লাইফ লাইন বা আয়ুরেখার ওপর। দেখুন বন্ধুরা, আয়ুরেখা হলো এই বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর এই যে জাংশনটা আছে, এই জায়গাটি থেকে শুরু করে এই রেখাটি সোজা নিচে নেমে এসছে অনেকটাই বেস অফ দ্য রিস্টের কাছ পর্যন্ত আর কি, যদিও কিছুটা শুক্রের ক্ষেত্রের দিকে। তো বা আপনারা এইভাবেও বলতে পারেন যে ইনার মার্স এরিয়া, মঙ্গলের এই যে ক্ষেত্রটি, মঙ্গলের এই ক্ষেত্রটার নাম হচ্ছে ইনার মার্স এরিয়া। তো ইনার মার্স এরিয়া থেকে নিচের দিকে শুক্রের ক্ষেত্রটিকে ঘিরে আছে যেন এই লাইফ লাইন বা আয়ুরেখা। তো আয়ুরেখা থেকে একটি মানুষের আয়ু সংক্রান্ত, তার শরীর সংক্রান্ত, তার সুস্থতা বা অসুস্থতা সংক্রান্ত এবং তার জীবনে তার বিদেশ না স্বদেশে তার মানে স্থায়িত্ব হবে, সেই জিনিসগুলোও কিন্তু অনেকটা বোঝা যায়। তো আমি চলুন এবার এক এক করে বলি। সবথেকে আগে একটা জিনিস বলি যে অনেকে বলেছেন বা মানে এমন একটা কথা মানে কথিত আছে যে এই লাইফ লাইনটি যদি ছোট হয় কারুর, অর্থাৎ ধরুন কারুর এই রকম ছোট, তাহলে এটার অর্থ নাকি তার আয়ু কম, সে হয়তো তাড়াতাড়ি তাকে হয়তো মানে পৃথিবী ছেড়ে যেতে হবে, এরকম একটা ধারণা কিন্তু আছে সমাজে। তো আমি প্রথমেই বলি এই ধারণাটা কিন্তু ভুল। আয়ুরেখা ছোট হওয়ার অর্থ এটা নয় যে তিনি কম দিন বাঁচবেন। আয়ুরেখা ছোট হওয়ার অর্থ বরং এটা যে সে হয়তো যে কাজটি করছে বা যে কর্মে সে নিযুক্ত, তাতে সে হয়তো খুব একটা খুশি নয়, মানে সন্তোষজনক নয় তার কাজটা, তার কর্মস্থলটা। হ্যাঁ, এইটা একটা জিনিস ইন্ডিকেট করে। আর একটা জিনিস ইন্ডিকেট করতে পারে, সেটা হলো লাইফ লাইন যাদের ছোট, তারা হয়তো একটি বিষয় নিয়ে পড়াশোনা করেছে এবং পরবর্তীকালে হয়তো লাইন চেঞ্জ হবে, তাদের অন্য কিছু বিষয়ের ওপর তাদের কর্ম হয়তো হবে, বা কোনো একটা কর্ম করতে করতে পরে আর একটা নতুন দিকে তার হয়তো ভাগ্য খুলবে। তো এই জিনিসগুলো কিন্তু ছোট লাইফ লাইন কিন্তু ইন্ডিকেট করে থাকে। তো এটি গেল এক নম্বর কথা। এই বিষয়ে মিথ আছে বা ভুল ধারণা আছে বলে এটা আগে বললাম। দ্বিতীয়, দেখুন এই লাইফ লাইন দেখবেন অনেকের এইভাবে গিয়ে ভাগ হয়ে গেছে, এরকম দু ভাগ অনেকের ক্ষেত্রে আপনারা কিন্তু দেখে থাকবেন। এই দু ভাগ হওয়াটা কিন্তু শুভ। এইটার অর্থ হলো সে ধরুন পড়াশোনা করেছে বা কর্মের কিছুটা মানে প্রারম্ভটাও হয়তো জন্মস্থানেই হয়েছে, কিন্তু তার কর্মের যে মানে বাকি অংশটা, অর্থাৎ মোটামুটি মিডল এজ থেকে শেষ বয়স পর্যন্ত তার যে কর্মের যে অংশটা, সেটা কিন্তু তার বিদেশে গিয়ে হবে, অর্থাৎ বিদেশ যাত্রা ইন্ডিকেট করে। এই যে দু ভাগ মানে জন্মস্থল আর কর্মস্থল। জন্ম হলো এক জায়গায়, পড়াশোনাও হলো হয়তো সেখানে, দিয়ে সে বিদেশ চলে গেল, বা কিছুটা কর্ম এখানে হলো, তারপরে বিদেশে তার পোস্টিং হয়ে গেল, সে চলে গেল। এই জিনিসগুলো ইন্ডিকেট করে এবং তারা জীবনে সাধারণত উন্নতি করে থাকে। এটা গেল দু নম্বর। সেকেন্ড, এই থার্ড হচ্ছে, দেখবেন অনেকের এরকম হয় যে আয়ুরেখাটা খুব দীর্ঘ হয়ে একদম শেষ পর্যন্ত আছে, বা এটা অনেকটা এই দিকে যাবে, এরকম গিয়ে এটা এই দিকে আছে আয়ুরেখাটা, এবং এটা অনেকটা দীর্ঘ। তো এরকম দীর্ঘ আয়ুরেখার অর্থ হলো তিনি বয়সকালে গিয়ে তার কিন্তু সেরকম একটা রোগ ভোগ হবে না, অর্থাৎ হয়তো ভগবানের আশীর্বাদে তার বিনা কষ্টেই হয়তো সামান্য কিছু এর মাধ্যমেই হয়তো তাকে জীবনকাল তার শেষ হবে। অর্থাৎ অনেক রোগে ভুগে যে মৃত্যু হয় সেই জিনিসগুলো তার হবে না। অর্থাৎ মোটামুটি দীর্ঘ জীবন এবং শেষ বয়সে সুখ সমৃদ্ধি বোঝায়। এবং শুধু যে রোগে ভুগবেন না তা নয়, প্লাস তার জীবনটাও সুখের হবে, অর্থাৎ তার সন্তান সন্ততি নিয়ে, তার পরিবারের লোকজনদের নিয়ে শেষ বয়সটা তার ভালো কাটবে, এটা কিন্তু ইন্ডিকেট করে থাকে। কেমন? এবার একটা জিনিস বলি যেটা একটু নেগেটিভ, সেটা হচ্ছে যে অনেকের দেখবেন যে
লাইফ লাইন, ধরুন এই লাইফ লাইন গেছে, অনেক কাট পর জিগজ্যাগ কাট আছে প্রচুর। এই জিনিসগুলোর অর্থ কিন্তু তাকে একটু রোগে ভুগতে হবে, অর্থাৎ একটু রুগী হওয়ার বিষয় থাকছে এখানে। তার শারীরিকভাবে তাকে ভুগতে হবে, রোগ টোগ তাকে গ্রাস করতে পারে, এইটারই মিনিং। অথবা অনেকের দেখবেন যে লাইফ লাইন আছে, এই গেছে মাঝখানে হয়তো একটা কালো তিল আছে, ঠিক এই জিনিসটাও খারাপ ইন্ডিকেট করা হয়, অর্থাৎ ওই সময় বড়সড় শরীর খারাপ হওয়ার একটা ব্যাপার থাকে। তো সুতরাং এইটা হচ্ছে লাইফ লাইনের ওপর একটা খুব সংক্ষিপ্ত ধারণা দিলাম আপনাকে, যে লাইফ লাইনের মোটামুটি বেসিক্সটা কী আর কি। তো লাইফ লাইন নিয়েও আরও ডিটেল অ্যানালিসিস করা যায়, সেটা কোনো দিন আমি আবার করব, আরও ডিটেল ভিডিও বানাবো। তো আপাতত আপনাদের থেকে বিদায় নিই। তো আপনারা যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন, এছাড়া আমি নিউমেরোলজি, বাস্তু, অ্যাস্ট্রোলজির, হরোস্কোপের ওপর আরও অনেক ভিডিও আমি আনবো। তো সেগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে দয়া করে আমার অ্যাস্ট্রোগণিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আপনাদের সবার আরোগ্য কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।